আছো তো তোমরা? আমরা তো বাঁকুড়ার মানুষ, কে আমরা পোস্ত রান্না করব, ঝিঙে আলু পোস্ত। তো শুধু পোস্ত দিয়ে তো খাওয়া যাবে না, সেই জন্য আমরা দিয়ে টকের ডাল করব, মুসুর ডাল। ঝিঙে আলু পোস্ততে তো ঝিঙেটাই প্রধান, তাই এখন ঝিঙেটা কাটছি। ঝিঙের শিরাগুলো পিলার দিয়ে ছাড়িয়ে নেব। এরপর ঝিঙেটা কাটবো। কিভাবে কাটছি দেখো। ঝিঙের দুপাশটা কেটে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলো সব কেটে নিয়েছি। এবার আলুগুলো ঝিঙের মতো ছোট ছোট করে কাটবো। আমি ঝিঙে নিয়েছি 5টা আর আলু নিয়েছি 6টা মাঝারি সাইজের। পোস্ত নিয়েছি 50 গ্রাম, কাঁচা লঙ্কা 10টা, শুকনো লঙ্কা 3টে। লঙ্কা দিয়ে পোস্তটা এবার বেটে নেব। ডালের জন্য মুসুর ডাল নিয়েছি 100 গ্রাম মতো। ডালটা সেদ্ধ বসাবো। আর আমরা নিয়েছি 5টা। মুসুর ডাল তো সেদ্ধ বসিয়েছি। ফোটার সময় ডালের যে ফেনাটা ওঠে সেগুলো কিন্তু ফেলে দিও। এরপর একটা কড়াই নিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিলাম পরিমাণ মতো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে আধ ভাজা মতো করে নিতে হবে। এরপর ঝিঙেগুলোও দিয়ে দেব। ঝিঙে আলু পোস্ততে কাঁঠাল বীজ দিলেও খুব ভালো লাগে, কিন্তু এখন কাঁঠাল বীজ আর পাচ্ছি কোথায়। আলু আধ ভাজা হয়ে গেছে, ঝিঙেও দিয়ে দিয়েছি। এবার নুন দিচ্ছি। নুনটা দিলে সেদ্ধ তাড়াতাড়ি হবে, আর ঝিঙে থেকেও তো জল বেরোবে। ততক্ষণ পোস্ত হতে থাক। এবার ডালটা দেখি। ডালটাকে দেখি একবার সেদ্ধ হলো কিনা। এটা সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে নাড়াচাড়া করে নিই। এবার কাঁচা লঙ্কা দিলাম। আমড়াগুলো দিয়ে দিই। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমরা দিয়েছিলাম, আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতো আর একটু মিষ্টি দিচ্ছি। এবার একটু সরষে দিয়ে
আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। ফোড়নের হাতায় একটু সর্ষের তেল নিলাম, একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালে দিয়ে দেবো। এবার পোস্তটা দেখি, ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা দেব। পোস্তটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, সামান্য একটু জল দেব। আমরা দিয়ে ডাল আর ঝিঙে আলু পোস্ত তো কমপ্লিট। এবার খাবার সাজানোর পালা। ডালটা দিলাম, এবার পোস্ত দিই, ঝিঙে আলু পোস্ত। খাবার সব সময় সুন্দর করে সাজিয়ে দেবে, দেখতে ভালো লাগে। আর মেয়েরা, তোমাদের বলছি, তোমরাও খাবারটা সাজিয়ে গুছিয়ে খাবে, পরিবারের সবাই একসাথে খাবে, ভালো লাগবে। দেখো, ভালো থেকো সবাই।